কার কাছে গিয়েছে আনাফ? আপনার ভাইয়ের পেয়ার হয়ে গেছে? পেয়ার হয়নি কেন? পেয়ার নিয়ে আসে না? এই যে এখানে আসেন, ছবি উঠাই। এই তো মনে হচ্ছে যেন ইয়ার ভাই, নুর আলমের ভাই, তাই মনে হচ্ছে। নুর আলম তাকাও না, তাকাও। বাবা সবাই এক জায়গায় হও। আর আপাফিফ যাও। এই আর আপাফিফ গেছিলা? কি কি শিখেছ? কি শিখেছ? কোরআন বলো দিন, একটা সূরা বলো। তুমি বাংলা পারো? বাংলা পারো? বলো তো। আমার নাম কি? সেই সূরা ফালাক। তোমার নাম কি? সূরা ফালাক। সূরা ফাতিহা। সূরাতুল ফাতিহা। নুর আলম শোনো শোনো। আপা আমাকে সেলাই শিখাবেন কবে? সেলাই শিখাবো এখন? না না, কবে শিখাবেন? তো আমি তো স্কুলে শেষ হয়ে আসছি। আচ্ছা, স্কুল আমার শেষ হয়ে আমার খুব শখ সেলাই শেখা। সব সেলাই শিখাই। আমি তো মেশিন সেলাই হয়তো না, তিনটা আছে মেশিন, একটাই না পারি। আমি তো নতুন একটা কিনিবলা মনে করি। নতুন একটা কিনিলে আমি সেলাই এটা ভালো হয় না? ভালো হয় না? আমি তো একটা লাগে দে ও ঠেঙে সিবি দে, ঠেং আছে না, এটা খারাপ হয়ে যায় না। আমি তো চিনো না মেশিনে যে হ্যাঁ মাথা ঘুরাই দা বাদ কা ভরিব দে তু বাদ না হসা তো লাগ। এখানে আসো নুর আলম, শোনো। জানো না বাংলা? জানো না? নো জানো? শোনো, তোমার নাম কি বলো? তোমার নাম ইয়াতে কি বলে? তোমার নাম আপনাদের ভাষায় কি বলে? নুর আলম না, এই যে আমি যেমন বাংলায় জিজ্ঞেস করছি না যে তোমার নাম কি, রোহিঙ্গা ভাষায় কি বলে? রোহিঙ্গা ভাষায় এটা আমি নুর আলম বলি। আমি যখন কোশ্চেন করি যে তোমার নাম কি, এই সব এই সেন্টেন্সটা রোহিঙ্গা ভাষায় কি বলে? হোয়াটস ইয়োর নেম? তোমার নাম কি, এই কথাটা রোহিঙ্গা ভাষায় কিভাবে বলে? তোমার নাম কি? তোমার নাম কি? একই রকম। তোমার নাম কি? এখানে বুঝছো তোর নাম কি? তোর নাম কি? আমি তো বলি আমি নাম তো রহিমা, আমার ছেলের নাম নুর আলম। রোহিঙ্গা ভাষা বাংলা ভাষা সেম সেম, অ্যাকসেন্ট আলাদা, অ্যাকসেন্ট আলাদা। কার কোলে চড়েছো তুমি? কার কোলে? আন্টি, নতুন আন্টি। তো আমরা এখন যে আপুর বাসায় আছি, এই আপু হচ্ছে বাসায় সেলাইয়ের কাজ করে, অনেক কিছুই তৈরি করেন উনি। তো আমিও পর্দা কেটে একটু ছোট করতে দিয়েছিলাম, তো হয়ে গেছে, আজকে নিয়ে যাব। আর ওনার যে ভাইকে দেখলেন, উনি স্পন্সর করে নিয়ে আসছেন, সেজন্য পেয়ার হয়ে আসেনি, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি এখন পর্দাগুলো নিয়ে বাসায় চলে যাচ্ছি। এই যে এই পর্দাটা আমি ছোট করতে দিয়েছিলাম, অনেক বেশি লং ছিল। ওই সোফার উপর রাখো, দেখো। নিচেরটা হচ্ছে ভেলভেট কাপড় আর উপরেরটা হচ্ছে টিস্যু।
এই যে চায়না পর্দায়। আরেকটা একই রকম। অনেক বড় তোমার মনে হয় এখানে আসবে। কতটুকু কাটছে দেখি, ওর মধ্যে ইয়ে আছে দেখো। এই যে এইটুকু এইটুকু বেশি ছিল যেন কাটতে দিয়েছিলাম। উনি আবার ইয়েও বানায়, অনেক ভালো ভালো মালয়েশিয়ান যে ড্রেসগুলো আছে না, মালে বাজু, ওগুলোও বানায় বানায় উনি সেল করে। তো কানাডায় আমাদের পরিচিত যে সকল বাংলাদেশি আপুরা আছেন, চাইলেই কিন্তু এখানে যে কোনো ড্রেস দেখাই দিলে উনি বানাই দিতে পারবে, তো বানাইতে পারেন। চিকেনগুলো ভিজাইতে দিই আজকে। তারপর রান্নাঘরে চলে এসে মাংসগুলো ভিজিয়ে নিলাম। এরপর মাখিয়ে রেখে গিয়েছিলাম যে মাছগুলো, সেই মাছগুলো ফ্রাই প্যানে অল্প তেলের উপর ভেজে নিচ্ছি। এখন মাছগুলো উল্টিয়ে দিয়ে ঢেকে দিব যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই মাছগুলো দিয়ে আমি কাবাব বানাবো, কারণ আগামীকালকে আমাদের বাসায় মেহমান আসবে। তো মাছের কাঁটাগুলো ছাড়িয়ে এখন কিমা তৈরি করে নিয়েছি, আর যাবতীয় মশলা অ্যাড করে এখন গোল গোল শেপ দিয়ে কাবাব রেডি করে নিচ্ছি। এরপর গুলানো ডিমের মধ্যে চুবিয়ে জাস্ট ডুবো তেলে ভেজে নিব। 60 পিস মতো মাছের কাবাব তৈরি করে রাখলাম। আগামীকালকে আসবে সবাই, তো আগামী এটা যেহেতু একটু ঝামেলার কাজ, তাই আগামী করে রাখলাম। আবার একটু যখন খেতে দিব ভেজে তারপর দিব। 60 পিস মতো করেছিলাম, তার মধ্যে আর আবার একটু খেলো, আর মনে হয় 55 পিস মতো আছে। তো এইভাবে থেকে আমি ফ্রিজে রেখে দেব, কালকে আবার যখন খেতে দেব গরম করে দেব। ঘন করে জাল দিয়ে নেব, পুডিং বানাবো, ক্যারামেল পুডিং। তো এই যে চিনি অ্যাড করবো না, কনডেন্স মিল্ক দিয়ে বানাবো, তাহলে পুডিংটা পানি কাটবে না। তো এখন আমি একটু গুঁড়া দুধ দিয়ে দেবো। আব্বা, গুঁড়া দুধ দিলাম, তাহলে হবে কি ঘন হবে জিনিসটা। আমি এখন জ্বালাইতে থাকি। এখন দিব এই যে কনডেন্স মিল্ক। দেখাই না এটা। এই কনডেন্স মিল্ক কি বানায়? এটা কি সুইট বানাবে, দেখি আগে সুইট কতটুকু হয়েছে, বেশি হলে আর দিব না। হ্যাঁ, কনডেন্স মিল্ক কিভাবে তৈরি করে? চিনি দেয় আর অন্যান্য মিল্ক দিয়ে, পাউডার মিল্ক দিয়ে হয়তো ঘন কিছু বানায়। এটা তো আমি ক্যারামেল পুডিং বানাবো, সেজন্য এখানে চিনি নিয়েছি আমি 4 চামচ মতো। তারপর সামান্য একটু পানি দিয়ে জাল দিয়ে আমি ক্যারামেল বানাই নিব। তখন একটু পানি অ্যাড করছি, বাচ্চারা আসবে তো মূলত বাচ্চাদের জন্যই বানানো। আর এই যে চিকেন রেজালা বানাবো রোস্টের মতো করেই। চিকেন রেজালা অথবা চিকেন কোরমা যে কোনো একটা বানাবো, সেই জন্য চিকেনটা ভেজে রেখে দিচ্ছি, কালকে বানাবো। আর ডিম সিদ্ধ করে ভেজে রেখে দিচ্ছি, কালকে সকালে রান্নাবান্নাগুলো করব। আজকে রাত্রে শুধু আমি গরুর মাংসটা ভুনা করে রেখে দেব, আর পুডিংটা বানাই রাখবো। তো এরকম করে আস্তে আস্তে জাল দিতে হবে, নাড়তে থাকতে হবে। তারপর একটা ব্রাউন কালার আসবে, সেই সময় নামায় রাখতে হবে। অবশ্য ডিপ ব্রাউন কালার আসার আগেই বন্ধ করে দিতে হবে চুলার জাল। এই যে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে, আমার ক্যামেরার আঙুল কিন্তু রেডি।
এখন ঢেলে দেবো, যেটাতে আমি পুডিং তৈরি করবো ওটাতে ঢেলে দিতে হবে। তো আমি এই যে 4টা ডিম নিয়েছি, এটাকে হ্যান্ড হুইস্ক দিয়ে আমি বিট করে নিব, অথবা বিটার দিয়েও বিট করা যাবে, ইলেকট্রিক বিটার দিয়ে। আমি এটা দিয়েই করছি। খুব ভালোভাবে বিট করে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে ডিমে। তো এই যে খুব সুন্দর করে বিট করা হয়ে গেছে। এখন এই ভ্যানিলা ফুড কালারটা দিয়ে দেব। এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার, তাহলে ডিমের গন্ধটা থাকবে না। আপনারা চাইলে লেবুও দিতে পারেন। তো এই যে একটু সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম, ভ্যানিলা এসেন্স। এরপর সেই জাল ঘন করে জাল দেওয়া দুধটা দিয়ে দেব। সুন্দর কালার চলে এসেছে। এই যে আমি আবার এই পাত্রটায় ঢেলে নিলাম। এটা ছাঁকনি দিয়ে সেকে দিলেও হবে, না দিলেও হবে। তো এখন আমি এই যে বাটিতে ঢেলে দেবো ছাঁকনি দিয়ে ঢেকে। টেস্টিং করার জন্য একটা পাত্রে এভাবে তাওয়েল ধুয়ে ভাঁজ করে নিয়ে এখানে রাখতে হবে যেন বাটিটা মুভ না করে। তারপর এই যে এটা এরকম দিতে হবে। আগে আমি এটা ফয়েল পেপার দিয়ে র্যাপ করে নেব। ফয়েল পেপার দিয়ে এরকম র্যাপ করে নিলে হবে কি, স্টিম করার যে বাষ্পটা ভিতরে যাবে না। বাষ্প মানে কি ভেপার? মধ্যে বসে দিতে হবে। পানিটা দিলে পরে হয়ে যাবে। পানি গরম পানি, যে ফুটানো পানি দিয়ে দিচ্ছি। দেন এটা বসাই দিব। পানিটা কিন্তু এটা দিয়ে পরেও দেওয়া যেত, কিন্তু স্পেসটা ছোট, যে কারণে এরপর চুলায় বসাই দেবো। তো 30 মিনিট মতো হয়ে গেছে, আমি চুলার জাল অফ করে দিয়েছি। এখন আমি চেক করব আদৌ এটা হয়েছে কি না। আমি একটু মনে হচ্ছে এই যে টোটালি ক্লিন একেবারে হয়ে গেছে। তার মানে এখন আমি এটা বাইরে বের করে ফেলবো। এটা যখন হয়ে গেছে তাহলে ওটাও হয়ে গেছে। তো এই যে পুডিংগুলো তৈরি হয়ে গেছে, এখন ঠান্ডা করতে দিয়েছি। দেখছেনই তো। তখন ঠান্ডা হোক, তারপর ফ্রিজে ঢুকে রাখবো। আর মাংসটা এদিকে আমি বসাই দিয়েছি, আর মাংসটা কষাই রাখবো। তারপর কালকে আবার ভালো করে রান্না করব। আগামীকাল সবাই সন্ধ্যাবেলা আসবে,
আমি আগামী এই যে রাত্রে এগুলো প্রিপেয়ার করে রাখলাম যেন কালকে খুব বেশি তাড়াহুড়া না হয়। তো মাংসটা আমি এই যে আধা সিদ্ধ করে রেখেছি, পুরো কুক হয়নি এখনও, জাস্ট আলুটা দিয়ে আমি জালটা বন্ধ করে দিয়েছি। কালকে আবার রান্না করব ভালো করে। আর চিকেন কোরমা বানাবো, চিকেনগুলো ভেজে নিয়েছি। না ভেজেও রান্না করা যায়, কিন্তু ব্রয়লার চিকেন একটু বেশি নরম, যে কারণে ভেজে নিলাম। তারপরে যে বেরেস্তা করে রাখলাম, তেলগুলো হয়ে যাবে, এটা একটু সব করে নেবে। আর ওই যে চিকেন কোরমার জন্য আমি এখানে টক দই যা যা লাগে সব কিছু ব্লেন্ডিং করে নিয়েছি, বাদাম থেকে শুরু করে। তারপর ওই যে সেই পুডিং বানালাম, দেখাই। পুডিংটা ভালোই হয়েছে, কালকে ভালো বানতে দেখেছি। আর এই যে মাছের কাবাব রেডি করে রেখে দিচ্ছি, কারণ কালকে যদি আমি মাছের কাবাব বানাতে যাই দেখা যাবে অনেক সময় লাগবে, এটা তো ছিঁড়েই গেল। আর একটু ঠান্ডা হলে আমি ফ্রিজে ঢুকে রাখবো, তাহলে ভালো মতো সেট হয়ে যাবে। যে